সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? ধুলিয়ার ধুলিয়ার মুর্শিদাবাদ থেকে জামিরুল হক বলছি শেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো শেখ যে মাসিক বা হাইজ আপনার ওই ওষুধের মাধ্যমে বন্ধ করে 1 মাসে রোজা রাখা যাবে কি শেখ? রমজান মাসে অথবা অনেকে হজে বা উমরায় আসছেন, এই সময়গুলিতে গোটা রমজানের আমি রোজা রাখবো যাতে করে মাসিক না চলে আসে, সেই জন্য মাসিক বন্ধ রাখা, মেডিসিন নেওয়ার মাধ্যমে, ট্যাবলেট নেওয়ার মাধ্যমে, অথবা হজের সময় যেন ডিস্টার্ব না হয়ে যায় আমার, আমি মক্কা গিয়ে মদিনা গিয়ে যাতে পুরোটাই বন্দি করতে পারি, সেই জন্য এই 1-2 মাস যাতে করে মাসিক না হয় সেই জন্য মাসিককে ডিলে করা বা ওষুধ ব্যবহার করা জায়েজ কিনা। জায়েজ। এতে আমি ডাক্তার যারা তাদেরকে জিজ্ঞাসা করেছি এই বিষয়টি, তাতে সাধারণত সাইড এফেক্ট খুব বেশি নেই, সামান্য কিছু তো আছেই অবশ্যই, কিন্তু এমন কোনো বেশি বড় ধরনের ক্ষতি যেহেতু শারীরিক নেই, সুতরাং এটি নাজায়েজ নয়, জায়েজ। তবে কেউ যদি আপন অবস্থায় ছেড়ে দেয়, যেহেতু আল্লাহ তাকে ছাড় দিয়েছেন, সুতরাং কোনো অসুবিধা নেই। রমজান মাসে সিয়াম মাসিকের কারণে ছুটে গেল, পরে কাজা করলো, সমান নেকি পাবে ইনশাআল্লাহ, সমান নেকি পাবে, কোনো পার্থক্য নেই। শুধু মনের ব্যাপার, এটি আপনি নেকি পুরো পাবেন ইনশাআল্লাহ। একজন বোন যদি বাধাগ্রস্ত হন, ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহু আল্লাহু আলা বানাতি আদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মাসিক চলে এসেছিল হজে এসে, তখন তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, এটি এমন একটি বিষয়, চূড়ান্ত ফয়সালা আল্লাহ, যা আল্লাহ লিখে দিয়েছেন সৃষ্টিগত ভাবে, আল্লাহ বানাতে আদম, আদমের মেয়েদের ওপর মাসিক হবেই। সুতরাং আপন অবস্থায় ছেড়ে দেওয়াটাই বেশি ভালো। কিন্তু কেউ যদি মাসিক বন্ধ রেখে রমজানে ইবাদতবন্দি করে, হজ মৌসুমে বন্ধ রাখে, উমরাতে এসেছে এই সফরে যেন মাসিক না চলে আসে সেই জন্য ওষুধ ব্যবহার করলো, তো জায়েজ। আল্লাহ তাআলা আলাম।